আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, সকলেই বলেন আমিন আমিন। আর যারা এখানে আসা এখানের অবস্থা দেখে অন্যদিকে আকৃষ্ট হয়ে গেছে, বাচ্চাদের মতো, বাচ্চারা খেলাধুলা পাইলে আর কিছু মনে থাকে না, খাবার কথাও মনে থাকে না, বাড়ির কথাও মনে থাকে না, শেষ পর্যন্ত সে এমন অবস্থায় পৌঁছে সারাদিন খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কাঁদতে থাকে, বাড়ি যাওয়ার মতো কাউকে সাথীও পায় না। আমরা এই দুনিয়ার নকশা নমুনা দেখে অধিকাংশ লোক আমরা ভুলিয়া গেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি কৌশল এত বেশি, এত ব্যাপক, যার সম্বন্ধে বক্তৃতা দেওয়ার মতো, আলোচনা করার মতো কোনো ভাষা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতে, তার যে কত পাওয়ার, মানুষের সৃষ্টির ভিতরে কত কিছু ব্যবহার করেছেন, সেগুলো আমাদের জানার মতো শক্তি নাই। আমাদেরকে আল্লাহ পাক যা শক্তি দিয়েছেন, ক্যাপাসিটি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, খুব অল্প, খুব সীমিত। কিন্তু মানুষের অজ্ঞতার কারণে এটার উপরেই সে গর্ব করে, নিজের অনেক বুদ্ধিমান মনে করে, নিজেকে অনেক গর্বিত মনে করে, যেহেতু তার আসল জিনিসটা জানা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন, কোথায় সে যাবে, সেই কথাগুলো একবারেই বলে গিয়েছে। যদি সেই কথা মনে থাকতো তাহলে তার কিছু পরিবর্তন আসতো। তাই যারা মৃত্যুকে স্মরণ করে তাদের জীবনে কিছু পরিবর্তন আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, আকসিরু যিকরা আযীমিল আযীমিল লাযযাত, অনেক বেশি পরিমাণে মনে করো, তোমাদের একদিন শেষ হয়ে যাবে, এখানে অস্থায়ী হায়াত, তুমি যেখানে যাবে চিরস্থায়ী তোমার বাসস্থান, ওই কথা মনে করো, তাহলে তুমি ভালো পথে থাকতে পারবা, ক্ষতি হওয়ার থেকে ক্ষতিগ্রস্ত হবে না। তুমি ভালো কাজ করার জন্য, ভালো পথে চলার জন্য তোমার সহায়ক হবে। কিন্তু আমাদের মধ্যে যে খুব কম সংখ্যক লোক আছে যারা আমরা মৃত্যুকে স্মরণ করি, সারাদিনেও মনে হয় না, এক সপ্তাহেও মনে হয় না, কারো তো অনেক সময় মাসের পর মাস, বছরের পর বছর, সারা জীবন চলে যায়, মৃত্যুর কথা কোনোদিন চিন্তাও করতে সময় পায় না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তুমি এক সেকেন্ডের জন্য মৃত্যুকে ভুলিও না, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। অন্য জায়গায় বলছেন যে সকাল করলে বিকালের আশা করিও না, আর বিকালে সময় অবস্থান করলে সকালের আশা করো না, তোমার কোন সময় কি হয়ে যায় জানা নাই। এটাকে যারা মনে রাখে তারাই বুদ্ধিমান, যারা এগুলোকে মনে রাখছে তাদেরকে আল্লাহ পাক কামিয়াব করছে। আর যারা ভুলে গিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ছোট বাচ্চার মতো খেলা পায়া সব ভুলিয়ে গেছে, খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, পরে তার ঘর বাড়িতে যাওয়ার মতো ব্যবস্থা নাই, সব হারা নিঃস্ব হইয়া সে এখন কান্নাকাটি করতেছে, কোথায় যাবে, কোন দিকে যাবে, কিভাবে যাবে, তার কোনো রাস্তা নাই। তাই দুনিয়াতে আসিয়া আল্লাহকে ভুলিয়া যাওয়া সবচেয়ে বড় গুনাহ। দুনিয়াতে আসার পরে মানুষের যে সবচেয়ে বড় অপরাধ, সেটা হলো যেখান থেকে সে আসছে, যে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে, ওই কথাটুকু ভুলিয়া গেছে। আল্লাহকে ভুলিয়া যাওয়া সবচেয়ে বড় গুনাহ।
আর যদি আল্লাহকে স্মরণ রাখা যায় সেটাই সবচেয়ে বড় ইবাদত। এক মুহূর্তের জন্য যদি কেউ দুনিয়াতে আসে, জন্ম হওয়ার সাথে সাথে মারা যায়, আল্লাহ পাক তাকে চিরস্থায়ী বেহেশত দান করে। সুবহানাল্লাহ। দুনিয়ার এক মুহূর্ত চিরস্থায়ী সফলতা তাকে দিতে পারে, অনাদি অনন্তকাল বেহেশতের মালিক বানাইতে পারে। এমনকি মুসলমানের ছেলে মেয়ে তারাও যদি জন্ম হয়, জন্মগত ভাবে সবাই মুসলমান হইয়া জন্ম হয়। সবাইকে আল্লাহ পাক ঈমান শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন, নিজে শিক্ষক ছিলেন। সমস্ত রূহগুলো একসাথে ছিল, সেই জায়গায় আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, যে আমি কি তোমাদের প্রতিপালক নই? সমস্ত আত্মাগুলো স্বীকার করেছে যে আপনি আমাদের প্রতিপালক। এই সবকটা যারা ইয়াদ রাখছে তারা লাভবান। ও মুসলমান যদি হয়, সেও যদি বালিগ হওয়ার আগে মারা যায়, তাহলে সেও বেহেশত যাবে, কারণ সে ঈমান নিয়ে আসছে, আল্লাহকে স্বীকার করছে যে আমাদের মালিক আপনি। আর যারা এই কথা ভুলিয়া গেছে, ভুল পথে চলিয়া রাস্তা হারা হয়ে গেছে, তারা সকলেই ক্ষতিগ্রস্ত। পেরেশানি আর পেরেশানি, অশান্তি, দুনিয়াতে অশান্তির শেষ নাই। কিন্তু যারা ইমানদার, তাদের অন্তরে কোনো সময় অশান্তি আসে না। যখন আল্লাহকে স্মরণ করে সব শান্তি সে পায় যায়। ইমানদারের কোনো অশান্তি নেই। আমরা তো সেই ইমানের দুর্বলতার কারণেই অশান্তিতে ভুগতেছি। হয়তো কেউ খাওয়া পড়ার জন্য, কেউ ঘর বাড়ির জন্য, বিভিন্ন কারণে অস্থির। আমার এই জিনিসটা হইল না, ওইটা হইল না, এই বিভিন্ন কারণে আমরা অস্থির, কিন্তু আসল কথাটা জানা নাই। যেমন ছোট বাচ্চার কাছে ঈমান শিখতে হয়। ছোট বাচ্চা যদি মার সাথে থাকে তার কোনো চিন্তা নাই। 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা মাকে দেখলে, মার কোলে থাকলে সব অশান্তি দূর হয়ে যায়। আর যখন তার চোখের আড়ালে হয়ে যায় মা, তখন কান্নাকাটি শুরু করে। ইমানদারের একই অবস্থা। আল্লাহ পাকের কথা যতক্ষণ মনে থাকবে তার কোনো অশান্তি নাই, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আর যখন আল্লাহকে ভুলে যাবে, অশান্তির আর শেষ নাই। আজকে আমরা সবাই অশান্তিতে ভুগতেছি। যারা ধনী, অনেক অর্থ সম্পদের মালিক, বহু কিছু ঘর বাড়ি, অনেক কিছু অর্জন করেছে, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। মনের ভিতরে শান্তি আসবে একমাত্র আল্লাহর নামের উসিলায়। আল্লাহর নামের ভিতরে শান্তি আছে। আল্লাহর নামে আসসালাম। আল্লাহর নাম নিলেই শান্তি আসা যায় দিলের মধ্যে। টেলিফোন সব বন্ধ রাখবেন, টেলিফোন খোলা রাখার নিয়ম নাই। এখন তো দুনিয়াতে টেলিফোন একটা মহা বিপদ হয়ে গেছে। টেলিফোন ব্যবহার করার আগে তার নিয়মটা জানতে হবে। যদি নিয়ম জানা না থাকে তো এটা আমাকে ধ্বংস করে দেবে। যারা বেশিরভাগ টেলিফোন ব্যবহার করে, এদের মনের মধ্যে কোনো সময় শান্তি আসে না। নামাজে দাঁড়াইলেও অশান্তি, মনের মনোযোগ সব ধ্বংস করে দেয়। সমস্ত গুনার ব্যবস্থার মধ্যে রয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। এটা দাজ্জালের প্ল্যান, সারা দুনিয়াকে ধ্বংস করার জন্য এইগুলো মিশনারি চালু হয়ে গেছে। তাই টেলিফোন নেওয়ার আগে জানতে হবে এটা নিয়ম কি, ব্যবহার করতে পারবো কিনা।
এখন যদি মসজিদের জায়গায় ব্যবহার করে তাহলে তো বহুত বড় সর্বনাশ হবে তার। এমনকি মসজিদে শুধু ব্যবহার হয় না, নামাজের মধ্যেও ব্যবহার হয়। অনেক সময় নামাজে দাঁড়ায় যায়, টেলিফোন খোলা থাকে, আর একজন রিং করতে থাকে, নামাজে রিং হয়। কি করেন, শুনছেন কিনা এরকম? নামাজে রিং হওয়া কবিরা গুনাহ, সাবধান। কোন সময় টেলিফোন নিয়ে মসজিদে আসবে না। যদি কোনো কারণে অপারগতার কারণে আসতেই হয়, টেলিফোনটা বন্ধ করে আসতে হবে। টেলিফোন যখন তখন খোলা রাখা এটার অনুমতি নাই। ইচ্ছা করলে আমরা খোলা রাখতে পারবেন না। আমরা তো মনে করি আমার টেলিফোন আমি যেভাবে সেভাবে ব্যবহার করবো না, টেলিফোন আপনার না। এটার মধ্যে নিয়ম কানুন আছে।